যুবক ভাইয়েরা আমার, মুরব্বী ইকরাম, বিভিন্ন স্থান থেকে ছুটে আসা প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, সকলকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাস দ্বিতীয় জুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসা ও বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন সকলে একবার অমৃত চিন্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী ও রাসূলগণের মাথার নাম, শামসুল হিদায়াত, বদরুদ্দোজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুল মুতওয়ান, শাহিদুল ইসলাম, সরকারে জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, উসুল আকরাম, নূরে মুজাসসাম, নূর ওয়ালা নূর, সাইয়্যিদনা হাবিবিনা শাফিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন নবী ও রাসূল আসেনি, অবশ্যই এখনো নেই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো, আজকে জুমার নামাজের আলোচ্য বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের ভালোবাসা কেমন ছিল, আশিক রাসূলদের ভালোবাসা কেমন ছিল, সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা কেমন ছিল। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ।